বর্তমান সমাজে যারা ভালোবাসিছে বা ভালোবেসে মনে করেন অভাবের তাড়নায় চলে যাচ্ছে, তো আমি মনে করি হচ্ছে এগুলা ভুল। আমি একটা ছোট উদ্যোগ নিয়েছি, এখন আমি অনেক সফল। একটা চাকরিজীবীও আমার সাথে এখন পারে না। আমার মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম। একটা মানুষ একজনকে ভালোবেসে যদি ছেড়ে যায়, এর মতো অবহেলিত মানুষ আমি মনে করি না। ছেড়ে যে মনে করেন যে ভালো থাকবে, আসলে সে ভালো থাকে না। আমি আসাদ, জেনাদা, পাগলাখানা আমার বাসা। আমি আসলে চিন্তা ভাবনা করছিলাম জেনাদা একটা সৌন্দর্য আখের মেশিন দিতে চাইছিলাম। এখন ইনশাল্লাহ দিছি, এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, আপনাকে দোয়াই। তো আসলে এটা আমি এর পাশাপাশি প্রথমে লেখাপড়া করছিলাম, লেখাপড়া বাদ, এখন আমি এই ব্যবসা শুরু করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। এখন আমি এই ব্যবসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই। কর্ম কখনো লজ্জা হয় না, কর্ম তো কর্মই। তো এটা আসলে ঝিনাইদহ শহরে হাতে ভাঙা, এটা হচ্ছে অনেক সৌন্দর্য। আসলে এটা গাড়িটা 2 লাখ টাকা খরচ হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই চাহিদাপূর্ণ একটা জিনিস। আর আগের জিনিসটা আসলে সব জায়গায় চলে, কিন্তু আমারটা একটু বেশি চলে। এই দিয়ে আমার চলে যায় আর কি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এর পাশাপাশি আরও কিছু দিতে চাই ঝিনাইদহবাসী। তো আপনারা দোয়া করবেন যেন সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদের মাঝে। ঝিনাইদহবাসী আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার কাছে আসে, খাই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে, তাতে করে মনে করেন আলহামদুলিল্লাহ ভালোই চলে। আসলে প্রথম রাস্তায় নামতে গেলে একটা আনিজে ভাবাই, এখন আর ওইটা হয় না। এখন সবাই আসে আমার পাশে, খায়, ভালোই লাগে। আসলে এটা একটা লাভজনক ব্যবসা। তারপরেও আমার ইচ্ছা ছিল যে এরকম একটা গাড়ি করব, সবাই দেখবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবে। হ্যাঁ, সবাই আমার এখানে আসে, খায়, সবাই ভালো বলে। আমি 2টার পরে আসি, আর প্রায় 10টার দিকে চলে যাই বাসায়। তো প্রায় 1000 টাকার মতো আমার সব কিছু বাচ্চা দিয়ে 1000 টাকার মতো আমার থাকে। আপনার প্রায় 3 থেকে 4000 টাকার মতো বিক্রি হয়। এটা আপনার 5000 টাকা বেচলে 1000 টাকার মতো থাকে। এখন একটু আখের দাম বেশি, তো এই ক্ষেত্রে আর কি এটা সহযোগিতা করে আমার পরিবার। আসলে পরিবার তো কষ্ট হয়ে যায়, তারপরে পাড়া প্রতিবেশী আমার অনেক সহযোগিতা করে। সবথেকে বেশি সাহায্য করে আমার ওয়াইফ, অনেক কষ্ট করে। তো দিন শেষে আসলে গিয়ে টাকা গুনলে ভালো লাগে আর কি। একটা লাভের অংশ দেখা গেলে খুব ভালো লাগে। আমার ওয়াইফও খুশি হয়, আমিও খুশি হই। আসলে আমি কক্সবাজার জব করতাম, তো সেক্ষেত্রে আমি লাভ ম্যারেজ করছিলাম, ওইখান থেকে চলে আসছিলাম। এখন আমি তো আসলে শূন্য পকেটে আসছিলাম। এখন আমার ওয়াইফ অনেক কষ্ট করছে আর কি। এখন আমি আস্তে আস্তে করে আমার লেখাপড়া বাদ দিয়ে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমি একটা ভালো কিছু করব। এখন প্রায় 1 থেকে 2 বছর আমি বেকার ছিলাম। বেকার থাকার পরে আমি ইউটিউবে দেখলাম যে আসলে আখের মেশিন খুব লাভজনক। এই ক্ষেত্রে মনে করেন আমি একটা উদ্যোগ নিলাম। তো আমি 2 বছর পরে এই যে আপনার প্রায় 1 মাসের মতো হয়েছে আমি আখের গাড়িটা বানাইছি। তো এখানে আমার পরিবারের অনেক হেল্প আছে। আর হেল্প বলতে মনে করেন পরিশ্রম আমার, তাদের মনে করেন সহযোগিতা। সেই ক্ষেত্রে মনে করেন আল্লাহ পাকের ইচ্ছায় সে উদ্যোগটা পূরণ হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের লাভ ম্যারেজটা আসলে আমার ওয়াইফ আমার জন্য অনেক কষ্ট করছে। সে আমাকে ছেড়ে কখনো যায়নি। আমাদের লাভ ম্যারেজ তো, আর সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এটার জন্য আমার ওয়াইফ অনেক কষ্ট করে। আবার মনে করেন তার জন্য এটা করা, যারা বর্তমান ভালোবাসে, কিন্তু অনেকেই ছেড়ে চলে যায়। তো আমার আসলে ভালোবাসাটা অনেক রিয়েল। তো আমি মনে করি আমার ওয়াইফ বা আমি তাকে ছেড়ে কখনো যাব না, এটাই আমার বাস্তবতা। তো বর্তমান সমাজে যারা ভালোবাসিছে বা ভালোবেসে মনে করেন অভাবের তাড়নায় চলে যাচ্ছে, তো আমি মনে করি এগুলা ভুল।
এর থেকে আপনারা একসাথে পরামর্শ মানে ফ্যামিলিতে একসাথে পরামর্শ করে হয়তো যে কোনো একটা উদ্যোগ নিয়ে আমার মতো দেখেন আমি একটা ছোট উদ্যোগ নিয়েছি, এখন আমি অনেক সফল। একটা চাকরিজীবীও আমার সাথে এখন পারে না, আমার মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম। তো সেক্ষেত্রে আমি অনেক সফল। তা আমি চাই যে সবাই আমার মতো একটা ছোটোখাটোর থেকে একটা বড় উদ্যোগ নেন, যে যেখান থেকে পারেন। তো দেখবেন যে একসময় অনেক দূরে এগিয়ে গেছেন, দেখবেন যে একসময় ফ্যামিলিতে কোনো অভাব নাই। তো আমি এটা সবার কাছে অনুরোধ রাখবো যে আসেন আমরা সবাই মিলে বা যেখান থেকে যে স্থান থেকে আসেন আমরা ছোটোর থেকে একটা উদ্যোগ নিই, দেখবেন যে একসময় বড় কিছু হয়ে গেছে। ঠিক আছে? তো অনেকেই মানে এগুলা হচ্ছে বুঝতে চায় না। জিনাদা টিভি হচ্ছে এর প্রচারে আপনাদেরকে জানাতে চাই, আসেন আমার মতো সবাই একটা ছোট উদ্যোগ নিয়ে বড় কিছু করি। দেখবেন যে একসময় আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় স্থানে পৌঁছে গেছি। ছেড়ে যাওয়া আসলে এটা হচ্ছে ভুল ধারণা। ছেড়ে যাওয়া এটা হচ্ছে ভালো কথা না। আপনার একটা মনের মানুষ ছেড়ে যাওয়া এটা আসলে অসম্ভব। একটা মানুষ একজনকে ভালোবেসে যদি ছেড়ে যায়, এর মতো অবহেলিত মানুষ আমি মনে করি না। ঠিক আছে? তো ভালোবাসা সারা জীবনে, ছেড়ে যাওয়া আসলে সমাধান না। একজন ভালোবেসে ছেড়ে যাওয়া এটা আসলে নিজের মনুষ্যত্বের কাজ না। ছেড়ে যে মনে করেন যে ভালো থাকবে, আসলে সে ভালো থাকে না। সুখ দুঃখ ভাগ করে মানে সারা জীবন বেঁচে থাকাটাই হচ্ছে সুখ। একজন ভালোবেসে যদি কেউ ছেড়ে চলে যায়, আমি মনে করি সে পৃথিবীতে সুখী নয়। তা সে বেঁচে থাকার চেয়েও সে মরার মতো বেঁচে থাকে। তো আমি মনে করি সুখ দুঃখটা ভাগ করে ফ্যামিলিতে মানে বেঁচে থাকাটাই অনেক বেটার। আসলে আমি মনে করি সে যাবে না, কারণ আমি তার মানে কষ্টের ভিতর থেকে তার সুখে রাখার জন্য চেষ্টা করি, বা সেও আমাকে সুখে রাখার জন্য চেষ্টা করে। মানে যখন যেটা চায় আমি তাকে দিতে মানে আমার যদি সামর্থ্য থাকে আমি দেওয়ার জন্য চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ মানে একটা মনের বিশ্বাস আর কি। ভালোবাসা আসলে মনের বিশ্বাস, এটা বোঝা যায় মন থেকে। বা আপনার একটা মেয়ের সাথে মানে একটা মানুষের সাথে চললে বোঝা যায় যে সে আমাকে ছেড়ে চলে যাবে কিনা। বিশ্বাস মানে ভালোবাসাটা হচ্ছে বিশ্বাস। আসলে বিয়ে করার পরে ছেলেরা বদলে যায়। তো আমার মতো মানে আমি অনেকটা বদলে গেছি। আসলে বিয়ের আগে আমি বেকার ছিলাম, নিজেও চলতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ মানে বিয়ের পরে অনেক ভালো আছে, বা আমার ফ্যামিলিকে আমি সুন্দরভাবে চালাইতে পারি। একমাত্র উদ্যোক্তাই পারে দেশ এবং জাতিকে সমৃদ্ধ করতে। এজন্য আমরা সকলেই নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি এবং উদ্যোক্তা হওয়ার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। ঝিনাইদহ থেকে সুমন মিয়া, ঝিনাইদহ টিভি।